আজকে যখন সংসারে মুই কাজ কাম শুরু করে দিলাম হেকালে মুই জীবনও ভাবি না যে মোর আজকে সংসার ছাড়িয়ে চলে যাওয়া লাগবে দেশে। আর হঠাৎ করেই তো দেখছেন যে বন্যা বাদল সারাদিনেও বৃষ্টি কমে না, এটা কিন্তু যেদিন এককালে আর কি সারাদিন বৃষ্টি পড়ছে একটু ছ্যাক দে নাই সেদিন গো ভিডিও আর কি। তো হঠাৎ করে কিন্তু একটা খবর আইছে, খবরের লগে আর কি মোক একটুখানি ভুলের লগেই কিন্তু মোর এই অবস্থায় পড়তে হয়েছে, মানে একটু ভুলের জন্য আর কি দেখি হয়েছে এই কিন্তু শেয়ার করবো আপনাকে লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তো আপু ভাইয়েরা মোর ভিডিওটা যে যেখানে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। এইটা হয়েছে যে বিকেলবেলা গেছিলাম ছাদে যাওয়ার পর গাছগুলো একটু দেখতে আসলাম। আর এই গাছগুলো দেখতে তো মোর দ্বারা অনেক অনেক ভালো লাগতেছে, কারণ একটু সবুজ গাছগাছালি দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে ডিম গুললে লইছি এর মধ্যে কিন্তু ওই ছাদে গেলাম হেন্দা পুদিনা পাতা হ্যাপার হয়েছে যাইয়া ওই ধনিয়া পাতা এই কিন্তু নিয়ে আইছি। ওই হয়েছে যাইয়া ওই মোংলাই বানাইতে আসি, মিনি মোংলাই আর কি পোলাম ইয়ের লাগে এই কাজগুলো করতে আসি। যখন মুই ভিডিওটা করি তখনও কিন্তু মুই বুঝতে পারি না কি দিয়ে কি হইবে আর কি সামনের কাইল আর কি। বৃষ্টির আগের দিন যেদিন একবারে ঝড় তুফান গেছে অনেক কিন্তু পানি উঠছে। আর মুই কিন্তু বর্তমানে দেশে আপু ভাইয়েরা। আর এগুলো ছোট ছোট করে পিস করে দিতে আসি, ওরা খাইবে, খাইয়ে ওকে পড়তে বমো। আর কি দেখি হয়েছে এই কিন্তু শেয়ার করতে আসি। হয়েছে কি মোরা তো অনলাইনে টিকিট কাটছি বাড়িতে যাবো, পোলামাইয়ের হপায় পরীক্ষা কেবল শেষ হয়েছে, এখনও কিন্তু 3 তারিখ 4 তারিখ পর্যন্ত স্কুল খোলা রাখবে। তা আমাকে নিয়ে যে 4 তারিখ পর্যন্ত ক্লাস করবে, তারপর হয়েছে যাইয়া খাতা দেবে, ওগো খাতা দেখাইবে আর কি, রেজাল্ট দেবে, ওইগুলো দেখাটা শেষ করে আবার নতুন শিট নিমো। এরপর হয়েছে যাইয়া আবার আর কি সব গুছাই টুসাই। আর আব্বুর 6 তারিখে ডিউটি করে ছুটি, তখন হয়েছে মোরা আর কি বাড়ি যাবো। তা মোরা হয়েছে অনলাইনে টিকিট কাটার জন্য অনেক খোঁজ দিয়েছিলাম, পাইতেছি না আরও 2-3 দিন আগে হইতে গনে পাই না। পরে রায়নার আব্বু অনেক করছে, পরে একদিন ওই ফোনে কথা কইতেছিলাম ওর ছোটো বোন জামার সাথে, সবাই একসাথে আর কি গ্রুপ কলে। এখন ও আবার কম্পিউটার ঢুকে দেখছে যে গ্রিন লাইনে 2টা সিট আছে, 3টা নাই, মগো তো 3টা লাগবে। তাও ভাগ্য ভালো 2টা কাটছিলাম, কইছে শুক্রবার, তার সামনে শুক্রবার পরে হয়েছে 6 তারিখ। তা 6 তারিখ হয়েছে যাই মোরা হয়েছে রওনা করার আর কি নেয়াইতেছিলে। তা ও আর কি ভুলে আর কি মোরা কাটা হয়ে গেছে 30 তারিখ, মানে এই যে 30 তারিখ যে শুক্রবার গেলে ওই 30 তারিখেরটা আর কি কাটা হয়ে গেছিলে। এর লেগে আর কি ভুলে তাড়াতাড়ি কাটছে। তা মোরা আবার দেখি নাই যে কয় তারিখ, তা মোরা ভাবছি যে 6 তারিখের টিকিট কাটা শুক্রবার। পরে যখন মেসেজ চেক করলাম ওই দিন আর কি আগের দিন আর কি যেদিন বন্যা হইলো ওই দিন আর কি, পরে দেখি যে না ওই দিনের টিকিট না সামনের কাইলের টিকিট। তা এইগুলো শোনার পর এই যখন ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু রাতের ভিডিও, মুই কিন্তু জানি না যে সামনের কাল মোর একবারে তাড়াহুড়া করে এত একবারে মোর সংসারের অনেক কাজই থাকে, এগুলো সব হালাই তুই এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা করা লাগবে। কারণ যেহেতু অনলাইনে কাটা হয়ে গেছে টিকিট, এটা তো আর ফেরত হইবে না। আর যেহেতু 2টা টিকিট কাটা, মোরা তো 3টা খোঁজ দিলাম, ভাগ্য ভালো একটা পাই নাই, পরেরটা কিন্তু করছি। তেন কিন্তু হয়েছে যাইয়া মোরা বেন্যালে উঠছি। তা বেন্যাল উঠতে কিন্তু মুই আবার ছাদে গেছি, যাইয়া কিছু ওই যে হারলডাটা পাতা ওইগুলো আসলে আলু শাক আসলে ওইগুলো নিয়ে আইসি। কই এগুলো থাকলে হয়েছে যাইয়া পাইকে যাইবে, তা সকালে তো নাস্তা পানি খাওয়াই লাগবে। আর টিকিট তো ওটা হয়েছে দুপুর টাইমে, এর লেগে কিন্তু ছাদে গুনে যাইয়া এই সময় যে এই যে করছি যে ভিডিওগুলো করতে আসি, মুই কিন্তু জানি না যে মোর ওই যে তা মুই কিন্তু ওই আজকেই খবর পামো, কারণ কালকে হয়েছে ওই 30 তারিখ আর কি শুক্রবার দিন, এরা বৃহস্পতিবার দিনের ভিডিও আসলে। পরে এরপর তো দেখেন এই সব কিছু মুই কিন্তু গুছাই লইছি। এখনই কিন্তু মোর ফোন আইবে, এই ফোন হওয়ার পরই মুই জানতে পারবো যে মোর রেডি হওয়া লাগবে, তাড়াহুড়ো করে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা করা লাগবে। তাই এখন কি করার আছে, এই যে থানকুনি পাতা ভর্তা বানামো, আর হয়েছে যে ওই যে হারলডাটা পাতা ভর্তা, চিংড়ি মাছ দিয়ে এগুলো সব ব্যবস্থা করে নিয়েছি। আর মুরগি মাংস ভাজে নিতেছে, এগুলো রান্না করবো। এখন যেহেতু খবর পাইছি তাড়াহুড়ো করে কিন্তু গুছ গাছ কী করবো, আরও মনে হয় যে আউলেই যাইতেছি, কাজ কাম যা দ্রুত করবো ওগুলো আর কি হাতে উঠতে আসে না, কি দিয়ে কি করবো দিশা পাইতেছি না। একটা সংসারে যতই হোক নিজের সংসারে ছোট হোক বড় হোক অনেক কাজ থাকে, এই সংসার ছাড়িয়ে যাওয়া কিন্তু মোহের কথা না। যে কইলাম এক জায়গায় যাওয়ার কথা হইলো নিম্নে 1 সপ্তাহ আগে কিন্তু গুছ গাছ থাকে সব কিছু। আর মোর দেখেন একদিনও মুই সময় পাই নাই যে একটা সুন্দর করে একটা গুছ গাছ করবো আর কি, সেই সময়টাও কিন্তু মুই পাই নাই। আর ওই যে ভর্তাটা বানাইয়া খাওয়া লওয়া শেষ, এখন হয়েছে সুন্দর করে থালবাড়িগুলো মুই ধুয়ে দিতে আসি। আর বাতাসও এগুলো কিন্তু সব ওই বন্যার বাতাস আইতে আছে। আর বন্যা আর কি ওই দিন শুরু হয় না, শুরু হইবে এর কিন্তু আগে ভাগে আর কি বৃষ্টি পড়বে এই মুহূর্তে আর কি, পড়বে পালা আর কি, এই জন্য আর কি এইভাবে কিন্তু দেখা যাইতেছে বৃষ্টি পড়বে আর কি এই সময়।
আর মোর নতুন কোন আপু ভাইয়েরা যদি ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরে থালবাটি ধোয়ার পরে মুই চিন্তা করলাম যে সিংটা কিন্তু আজকেই ধোয়ার একটা মানে ডেট আসলে যে আজকে ধুমো গোসল করার আগে। তাই মুই ওইটা তাড়াহুড়ো করে আর কি ধুইয়ে হেলাইতে আসি। কই কি কারণ হয়েছে যে রায়নের আব্বু তো আর বেড়া মানুষ এগুলো ধুইবে না, হেল লাগে আর কি যাওয়ার কথা আসলে। পরে মুই আবার এগুলো সুন্দর করে ধুয়ে নিতে আসি তাড়াহুড়ো করে, যেটা আর কি দরকার জরুরি। এই কাজটা না করলেই না, কারণ কয়েকদিন হয়েছে আর কি ধোয়া হয় না, একবারে নোংরা নোংরা। যেহেতু মুখ টুক ধুইবে একটু লাগতেই পারে, এই জন্য সুন্দর করে ধুয়ে গেলাম। আর এগুলো এমনি মুই আগে ধুইতাম আর কি, আজকে সুন্দর করে অন্য রকমের ভিডিওটা করার আর কি ইচ্ছা আসলে। যাই হোক ওটা আর কি করতে পারি না। আর এখানে কিন্তু দেখেন মোর ওই যে মানি প্ল্যান্ট গাছগুলো আর কি পানির মধ্যে রাখছি। আর অনেক গুছ গাছ আসলে কি কম, আর মই যে এরকমের একটা এগুলোকে খুব সহজে করে দিতে আসি যে হঠাৎ করে খবর পাইছি, হঠাৎ করে মুই একালে রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু মোর এর ভিতর যে কত ঝামেলা গেছে, কত প্যারা গেছে মই জানি। ওদের ডেলি যে একটা ব্লগ ভিডিও দেওয়া, এই কাজগুলো করা, ডেলি তো মোর ভিডিও থাহে জমাই টুকটাক, ওগুলো শেয়ার করা, সব কিছু মোর একেবারে ঝামেলা হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন বৃষ্টির শুরু আলামত, সব কিছু শুরু হয়ে গেছে। এই যে ঝড় তুফান, মানে কির মধ্যে যে আইসি ঢাকা শহর সারিয়া নারায়ণগঞ্জ সারিয়া বাড়িতে, আর বাড়িতে আওয়ার পর খুবই একবার খারাপ অবস্থায় পড়ছি। কারণ বন্যা মাথায় নিয়ে আওয়া, পোলাপান লইয়া আরও 2টা বাচ্চা নিয়ে সাথে আওয়া একবার মোহের কথা না। ভাবছিলাম যে 2 সিট পাইছি, তাও কষ্ট মষ্ট করে যদি আর এক সিট পাওয়া যায় বা কোনখানে বসার টাকা দিয়ে, ড্রাইভারের টাকা দিয়ে যদি বসার একটা জায়গা পাইতে, রায়নার আব্বু বসতো, আসতাম একসাথে। আর রায়নার আব্বু কইছিলে যে তাই তোমাকে ওই গাড়িতে উঠাই দেবো, আমি অন্য গাড়িতে আসবো। 2টা পোলাপান নিয়ে কিন্তু এখন আর সাহস হয় না বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে হঠাৎ করে কিন্তু এখন একটা রেডিং হাঁটি গোস্তা কাপড় চোপড় কি আনছি আর নিজেও জানি না এখন পর্যন্ত। ওদের দেখছেন বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়তে আছে একবারে। আর রায়নার আব্বু আনমগো সেই গাড়িতে স্টেশন যাইবে, উড়াই দিয়েইবে। আর ওই দিন আইসি মানে বাবার বাড়ি মন খুশি থাকে যে 1 সপ্তাহ আগে মনটা একেবারে আইয়ে পড়ে বাড়িতে। আর মোর দ্বারা অনেক খারাপ লাগছে, মাঝে মধ্যে এমন হয় না যে নিজের সংসার ছাড়িয়ে কোথাও হুট করে কিন্তু যাইতে ভালো লাগে না, একটু গুছগাছ করে থুইয়ে গেলে একটু ভালো লাগবে। কোথায় 1 সপ্তাহ পর যাইতাম, আবার হপায় কেবলমাত্র 2 বাচ্চার পরীক্ষা শেষ হইলে 2 বাচ্চা নিয়ে দৌড়দৌড়ি করলাম। আর এখন দেখেনি যাই হঠাৎ করে আর কি মোর যাইতে হইতেছে। এটা যে কত মানে একটা আনন্দও আছে, এর মধ্যে আনন্দের মধ্যে একটু কষ্টটা একটু বেশি, কারণ একটু গুছাই থুইতে এলে মনটা একটু শান্তি পাইতে, যে ঘরের কাজ সব গুছাই থুয়েছি, মনটা একটু শান্তি, সেই শান্তিটা আর কি পাইলাম না। পরে আওয়ার পরে গ্রিন লাইনের ওই যে কাউন্টার, ওইটা আর কি খুঁজে পাইতেছি না। পরে পাইছি আর কি, রায়নার আব্বু মুখ ওই জায়গায় দাঁড় করে রেখে আনছে। পরে কিছু আর কি শুকনো খাবার কিনলাম ওগো জন্য আর কি, যেহেতু ওরা গাড়িতে খাইবে আনে। আর বাহিরে কি বাতাস বৃষ্টি, এত দেখতেই পাইতেছেন, বোরখা টোরখা সব পূজায় পুরো উড়াই লই যাইতে আছে। আর এরপর ওখানে একটু বসার পরে, যেহেতু মোর একটু আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে ওখানে যাই পৌঁছাইছি। পরে পৌঁছানোর পর একটু রায়নার আব্বু করলে একটু কফি খাবানি, পরে একটু করে নিয়েও খাই, যেহেতু আইসি এই জায়গায় বইয়ে থাকবো, বইয়ে থাকতে থাকতে নিজের দ্বারা একটু খারাপ লাগতে আছে। আর পোলা মাইয়ের মুখ টুক কিন্তু একবার পুরো শুকনো হয়ে গেছে একবার হঠাৎ করে, যেহেতু ওরা তো খুব খুশি। আর ওগো কিন্তু ক্লাস এখনও 3 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। আর এর মধ্যে কিন্তু মুখ আওয়া লাগছে, পোলাপানের স্কুল মিস্কুল সব কিছু থুইয়ে মাইয়া একবার আইসি। এইতে গাড়িতে উঠে গেছি, একবার এসি এলা গাড়ি। আর এই গাড়িতে কিন্তু একবারে জানালা খোলা যাবে না, মেয়ের কিন্তু মন খারাপ। আর বাপেরে থুইয়েই সেই জন্য আর কি। তাই ও আবার জানলার সাইড দিয়ে বইছে, রায়ন আবার মাঝখানে বইছে, আমি আবার পাশে বইছি। ও কইতেছে শীত করে আম্মু। পরে আস্তে আস্তে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে না, যদিও বাহিরে একটু বৃষ্টি পড়ে কিন্তু অনেক গরম, ভ্যাপসা একটা যে গরম ওটাও কিন্তু আছে। এখন আবার অগোবার কইলাম যে তাই চিপ বাইর করে খাইয়ে ফেলাও, যেহেতু এগুলো আনছো খাওয়ার জন্য। এখন 2 ভাই বোন এই নিয়ে আবার কথা কাটাকাটি করতে আছে যে কে আগে খাইবে কোনটা, মানে 2 জন একসাথে খাইবে না একজন আড্ডা 2 জনে ভাগ করে খাইবে, এই নিয়ে আর কি খুবই করতে আছে। আমি কি একটা একটা করে খাও সব, আবার তোমরা যে যার ইচ্ছা আর কি। পরে যে এখানে আর কি ওই গাড়ি থামায়, ওখানে আর কি গাড়িগুলো পার্কিং করে, যে 10 মিনিট 25 মিনিটের লইগে রাখছে এই জায়গায়, বিরতি দিয়েছে আর কি। তা আমরা আর কি নামিয়া কি খামো, 3 মাই পুঁতে আর তো খাওয়া লওয়ার প্রতিই নাই। তারপর বাচ্চা লইয়ে নামছি, যদি ওরা কিছু খায়, তো ওরা কিছু তেমন খায় না, একটা ডোনাট খাইছে এই আর কি। আর ওখানে তেমন খাবার দাবার সব হয়েছে যাইয়া ওই ফাস্টফুড টাইমের ওই যে এগুলা পিৎজা,
তারপর বার্গার এইসব জাতীয় খাবার। তো এইসব জাতীয় খাবার ওরা তেমন পছন্দ করে না, ছেলে একটু যাও খায়, মুই তো খাই না, মেয়েও খাইতে চায় না বার্গার টার্গার। আর বিরিয়ানি টিরিয়ানি ওসব প্রত্যেকটা না খাওয়াই ভালো। যাই হোক, এখন কিন্তু মগো বরিশাল এলাকার মধ্যে ঢুকে গেছি। এই যে বরিশালের এগুলো রাস্তাঘাট মধ্যে কিন্তু এখন একটু ভালো লাগতে আছে, কিন্তু মনের মধ্যে যে এত টেনশন যে হঠাৎ করে আওয়াজ হয় ওটা কিন্তু রয়েই গেছে। তারপরেও কিন্তু ওই যে চোখের একটা শান্তি, নিজের জন্মভূমি দেশ দেখতে পাইতেছি। রাস্তাঘাট বরিশালের মধ্যে ঢুকে গেছি। আর অলরেডি কিন্তু আব্বাই আইয়ে মগলে গিয়ে খাড়াইয়াও রয়েছে। এই যে আব্বাই আইয়ে পড়ছে, অটো আর কি রিজার্ভ করে রাখছে, তার সামনে দুজন আর কি লইছে আর মোরা ভিতরে সিটগুলো সব নিয়ে নিছি। আর এরপর হয়েছে যে বাড়িতে আইসি, আবার পর মায়ের দেই গুঁড়া মাছ, যে মাছ মুই পছন্দ করি। এখন কিন্তু এই মাছগুলো আর কি খাল বিলের পাঁচমিশালি মাছ, এই মাছগুলো কিন্তু অনেক পাওয়া যায়। এদিক দিয়ে আলু শাক, জানে মায় মুই আলু শাক পছন্দ করি, শাকও বাজিয়ে রাখছে, গাছের লেবু, আবার ডিম ভুনা করে রাখছে। তো এগুলো আর কি খাওয়া দাওয়া করতে আসি। আর মায়ের হাতে রান্না অনেক দিন পর খাইতে আসি, খুবই ভালো লাগতে আছে। আর মগো গাছে আম আসলে, তো আম তো প্রায় খাওয়া শেষ। একটা আমি আর কি গাছে আসলে ওইটা আর কি পড়ে গেছে, ওইটা আব্বা আবার পুকুরে তাই হেপর উঠাইছে অনেক পানি দিয়ে আর কি। এই আম দুইটা রাখছিলে, একটা আগেই পড়ছে আর একটা যে মোরা আইসি এই যে বৃষ্টির লগে আর কি বন্যা বাতাস এই জন্য পড়ছে। তাই তো অবস্থা খুবই খারাপ কিন্তু হয়েছে। পরে ভিডিওতে শেয়ার করবো। তো সবাই ভালো থাকেন।